নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে গৃহপ্রবেশ। তো যে ছবিটা 2025-এ রিলিজ করেছিল এবং এটা শুভশ্রী এবং জিতু কামাল এর একটা কামব্যাক সিনেমা বলা যায়। তো সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো গৃহপ্রবেশ এই সিনেমাটা নিয়ে কথা বলি। সিনেমাটার 2025-এ রিলিজ করেছিল। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং ছবিটার প্রযোজনার দায়িত্ব ছিল হচ্ছে সমীরণ দাস। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিটার কাহিনী লিখেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এবার এই যে সিনেমাটা, ছবিটা সংলাপেরও কাজ করেছেন হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো বলা যেতে পারে ইন্দ্রদীপ দাশগুপ্তই কিন্তু ছবিটার সব কিছু, গান লেখা, গল্প, সংলাপ সমস্ত কিছুটাই কিন্তু তার লেখা। এবং ছবিটার সুরকার হিসেবেও কাজ করেছেন হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিটার চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন হচ্ছে প্রদীপ মুখোপাধ্যায় এবং ছবিটার সম্পাদক হিসেবে কাজ করেছেন সুজয় দত্ত রায়। ছবিটার রান টাইম হচ্ছে 156 মিনিটের মতন এবং ছবিটাতে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, শুভশ্রী গাঙ্গুলি, জিতু কামাল, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ এবং আবির। তো এটা একটা রাজ পরিবারের ঘটনা বলা হচ্ছে, যেখানে আর কি তিতলি বলে ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি এবং সে সেই পরিবারের একজন মানে স্ত্রী, মানে সেই পরিবারে তার ছেলের বউ। এবং দেখা যায় সেই রাজ পরিবারের যে একজন বৃদ্ধ এবং তার যে গৃহিণী রয়েছে, তারা খুবই অসুস্থ অবস্থায় রয়েছে এবং তাদেরকে মানে খুব যত্ন সহকারে যত্ন সহকারে দেখাশোনা করাচ্ছে শুভশ্রী ক্যারেক্টারটা। এবং সে সব কিছুটাই ওখানে করে, বাট তার মধ্যে যে একটা একাকিত্ব ভাব, অর্থাৎ তার স্বামী না থাকা, তার যে একাকিত্ব ভাব, এবং সেখানে জিতু কামালের ক্যারেক্টারটা যখন আসছে তাদের বাড়িতে, তখন সে আবারও সেই তার যে শারীরিক চাহিদা সেগুলো যখন তার সঙ্গে করতে চাইছে, তারপরে তাদের সম্পর্কের মধ্যে কি ঘটছে এবং রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটা কি এবং সে কি করছে, তার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কী, এইটাই নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে গৃহপ্রবেশ। তো খুবই ভালো একটা সিনেমা ফটোগ্রাফি বা মেকিংয়ের কথা বলি, সেগুলো দেখতে বেশ ভালো লেগেছে। রুদ্রনীল ঘোষ বলি বা শুভশ্রী গাঙ্গুলি বলি বা কৌশিক গাঙ্গুলি বলি, প্রত্যেকের জায়গায় তারা প্রত্যেকের যথাযথ পারফরমেন্স করেছে। ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর। ছবিতে যে রাজবাড়িটাকে দেখানো হয়েছে, যেভাবে সুন্দরভাবে যে লোকেশনগুলো দেখানো হয়েছে, সেগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে। এবং অবশ্যই শুভশ্রী গাঙ্গুলির যে একটা বেদনা, একটা আর্দনা, যে একাকিত্ব, যে সেই জিনিসটাকে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন ছবির মধ্যে, সেটা কিন্তু সত্যি দেখতে ভালো। তো ওভারঅলে আমি বলবো সিনেমাটা খুব খুব ভালো একটা সিনেমা, অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।